আমার মাহবুবের দরবারে এসে তওবা করত। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে যখন বান্দা তার ভুলটা ভেঙে তওবাটা করে নেয়, আল্লাহর দরবারে ফিরে আসে, অতীতের গুনার জন্য তওবা করে, যখন সেই বান্দা নতুন করে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ফায়ুবাদদিলু লাহুম সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তার অতীত জীবনের পাপ রাশিগুলো আল্লাহ সব দিয়ে পরিণত করে দেন। জোরে বলে ফায়ুবাদদিলু লাহুম সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তার খারাপিগুলো ভালায়ে পরিণত করে দেন। সুবহানাল্লাহ বলে। ফারিস্তারা দুই দিক থেকে পরিমাপ করে দেখো, দুই দিক থেকে হিসাব করে দেখো বান্দা এখন কোন দিকে। তো বাড়ি থেকে বেরিয়েছে, আল্লাহর মাহবুবের দরবারে যাবে, আল্লাহর দরবারে তওবা করবে। দুই দিক থেকে রাস্তা পরিমাপ করে দেখা গেল অর্ধেকের বেশি রাস্তা অতিক্রম করে আল্লাহর মাহবুবের দুয়ারের দিকে, আল্লাহর মাহবুবের দরবারের দিকে আগিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহকে ফারিস্তারা রিপোর্ট দিলেন, রব্বুল আলামিন আপনি তো জানেন সব, না জানা কিছু নেই, কিন্তু পরিমাপ করে দেখলাম অর্ধেকের বেশি রাস্তা অতিক্রম করে তোমার মাহবুবের দরবারের দিকে আগিয়ে গেছে। তখন আমার আল্লাহ বললেন, যাও ফারিস্তারা, আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। একটু জোরে বলে যে আল্লাহ যদি তার গোলামকে মাফ করে দেন, আল্লাহ যদি তার গোলামকে ক্ষমা করে দেন, আল্লাহর এগনেস্টে আঙুল তোলার কেউ আছে? কেউ নেই। আপনারা নাম শুনেছেন হযরত বাশরে হাফি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন কিনা বলেন? কথা বলে। হযরত বাশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি এত মদ্যপান করত, এত মদ্যপান করত, তার পাশে কেউ ঘিসতে পারত না। হিদায়াতের মালিক যে আল্লাহ, কারে দয়া করে তিনি হিদায়াত দেবেন, কাকে তিনি পছন্দ করবেন, কার কোন আমলের ওসিলাতে আল্লাহর রেজাবন্দি, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর খুশি হাসিল করতে পারবে। রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ রাস্তা একটা কাগজের টুকরা সাইফা পড়েছিল, যাতে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। এই কাগজের টুকরাটা রাস্তায় পাওয়ার পরে তিনি কাগজটা উঠালেন। আহা, আমার আল্লাহর নাম, আমার মালিকের নাম, আমার স্রষ্টার নাম, আমার রবের নাম, যিনি রহমান, যিনি রহিম, তার নামটা রাস্তার উপরে ভুলণ্ঠিত হচ্ছে, তার নামটা জমিনে পড়ে বিউজ্জতি হচ্ছে। আরে আমার আল্লাহর নামের বিউজ্জতি বরদাস্ত করতে পারলেন না, কাঁদতে লাগলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। আল্লাহ, আমার জীবনের কোনো ভালো কাজ না থাকতে পারে, আমি অনেক পাপ করেছি, অনেক অপরাধ আমার আছে, গুনাহ আছে, কিন্তু আল্লাহ আপনার নামের বিউজ্জতি, আপনার নাম জমিনে পড়ে ভুলণ্ঠিত হবে, আল্লাহ এটা বরদাস্ত করতে পারবো না। আমার ভাইরা বাপজিরা, ও মা বোনেরা, কান খুলে শুনে রাখো, বাশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহর মোবারক নাম, আমার আল্লাহর ইসমে আযম, আমার আল্লাহর সিফাতে নাম রহমান আর রহিম। আমার এই আল্লাহর নামের, আমার আল্লাহর নামের কিভাবে তাসবিহ করলে, কিভাবে সম্মান জানালো, কিভাবে এটাকে রেসপেক্ট করলে, কিভাবে এটা মর্যাদা দিলে আল্লাহর নামের বেইজ্জতির কাফারাটা হয়। আমার আল্লাহর নামের কত বেইজ্জতি হয়েছে, আমার আল্লাহর নামের কত অসম্মান হয়েছে, কত মানুষ এটাকে মারিয়ে গেছে জমিনের উপরে, আমার আল্লাহর নাম কত ভুলণ্ঠিত হয়েছে। না 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 মালিক, এর জন্য আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ, আপনার নামের বেইজ্জতি হয়েছে, আপনি যদি রাগ করে গজব দিতে, আমরা এই জমিনে টিকতে পারতাম না, এই জমিনে আমরা ধ্বংস হয়ে যেতাম। আর মালিক আল্লাহ, আপনার নামের ইজ্জত কিভাবে দিলে আপনি খুশি হবে? সর্বোচ্চ মর্যাদা দিয়ে সসম্মান আল্লাহর নামের তাসবিহ গুলোকে, আল্লাহর নামের জাত সিফাতি নামগুলোকে উচ্চ আসনে সেটাকে সংরক্ষণ করে দিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাতে শুয়ে আছে, আল্লাহর তরফ থেকে ইলহাম এসেছে। সুবহানাল্লাহ। আমার দিক তাকান, রাতে শুয়ে আছে, ইলহাম হচ্ছে, হে বাশার, রাস্তা থেকে আমার নাম উঠিয়ে
আমার নামের ময়লা ঝেড়ে পরিষ্কার করে সাফ করে আতর মেকিয়ে খুশবু দিয়ে যে মর্যাদা যে সম্মান তুমি দিয়েছো, আমি আল্লাহ খুশি হয়ে তোমার নামের যত ময়লা, তোমার নামের যত কাদা, তোমার নামের যত পাপ যা কিছু আছে সবগুলোকে আমি আল্লাহ সাফ করে আমার বান্দা, আমার প্রিয়জন, আমার ওলি যারা তাদের উচ্চ আসনে তোমাকে আমি আল্লাহ স্থান দিয়ে দিলাম। যে বাসের হাফিজ একটা সময় ছিলেন বিখ্যাত মাতাল। কি ছিলেন? পিপাসা লাগলে পানির পরিবর্তে মদ্যপান করত। এত পরিমাণ মদ্যপান করত যে তার পাশে কোনো সুস্থ মানুষ ঘেষত না। তওবা করলে রব্বুল আলামিন আল্লাহ জীবনে আর আমি আর এই হারাম জিনিস পান করব না। আল্লাহ জীবনে নিজের নফসের উপরে অনেক জুলুম করেছি, অনেক অন্যায় করেছি, অত্যাচার করেছি, অনেক পাপ আমি করেছি। রব্বুল আলামিন আল্লাহ আজ আমার জ্ঞান চক্ষু খুলে গেল। এই রব্বুল আলামিন আমি আজ থেকে তওবা করে নিলাম, আমার জীবনে আর কোনোদিন আমি মদ্যপান করব না। আল্লাহ আমি আর পাপ করব না। আল্লাহ কবিরা গুনাহ করব না। আল্লাহ আপনি আমায় ক্ষমা করে দেন, আপনি আমায় maaf করে দেন। এইভাবে আল্লাহর দরবারে কাঁদতে রইলেন। আমার আল্লাহ পাক ইলহামে জানিয়ে দিলেন, বাশার রে তুমি যখন আমার নামটাকে রাস্তা থেকে তুলে ভুলণ্ঠিত হওয়া এবং মারিয়ে যাওয়া, বিইজ্জতি হওয়া, আমার এই নামের যে ইজ্জত দিলে, যে সম্মানটা দিলে, আমি আল্লাহ খুশি হয়ে তোমার জিন্দেগীর সব গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করো। তোমারে আমি আল্লাহ মর্যাদার জায়গায় উচ্চ আসনে আমার মাহবুবদের উপরে তোমাকে জায়গা করে দিলাম। জানেন কত বড় মর্যাদা? আশরে হাফিজ রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে লেখা আছে, উনি যে অঞ্চলে থাকতেন উনি নিয়ত করলেন যে জমিনে আমার আল্লাহর নামের বেইজ্জতি হয়েছে, আল্লাহর নাম ভুলণ্ঠিত হয়েছে, আজ থেকে এই জমিনে আমি আর জুতো পায়ে দিয়ে হাঁটবো না। সুবহানাল্লাহ বলেন। আর এই জমিনে আমি জুতো পায়ে দিয়ে হাঁটবো না, খালি পায়েই চলবো, যত কষ্টই হোক। খালি পায়ে চলা যায়? কথা বলেন না, কষ্ট হয় না? মাটিতে নাই খালি পায়ে চলে, সব জায়গায় তো খালি পায়ে চলা যায় না, কিন্তু কষ্ট করে তিনি বাকি জীবনটা খালি পায়ে ওই আল্লাহর নামের ইজ্জতের দিক তাকিয়ে আজ জুতো পরেননি। আমার আল্লাহ তরফ থেকে জীব জন্তু জানোয়ারদের উপরে হুকুম হয়ে গেল, আমার মাহবুব, আমার প্যারা, আমার বন্ধু বাশরে হাফিজ এই জমিনে জুতো পায়ে দেয় না। তোরা যদি এই জমিনে নোংরা করিস, এই জমিনে যদি তোরা অপবিত্র করিস, এখানে যদি প্রচ্ছাপ পায়খানা করিস, তাহলে সেটা বাশরে হাফির পায়ে লেগে যাবে। খবরদার, তোদের ইস্তেঞ্জার প্রয়োজন, তোদের নোংরা করার দরকার হয়, তোরা এই এলাকা ছেড়ে দূরে চলে যাবি। জোরে বলেন। বাশরে হাফিজ রহমাতুল্লাহ আলাইহি যে এলাকায়, যে অঞ্চলে থাকতেন, পুরো এরিয়াতে কোনো বিড়াল কুকুর পর্যন্ত সেখানে পেচ্ছাপ পায়খানা করতো না। আল্লাহর ওলির সম্মান পশুরা দিয়েছে। সুবহানাল্লাহ হবে। চার ইমামের এক ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এত বড় মুহাদ্দিস ছিলেন, যার জীবনীতে লেখা 10 লক্ষ হাদিস তিনি আয়াত এনেছেন, 10 লক্ষ হাদিসের তিনি হাফেজ হয়েছিলেন। জনে বলুন কত? 10,000 10 লক্ষ হাদিস সংগ্রহ করলেন, হিফজ করলেন জগৎশ্রেষ্ঠ ইমাম ইমাম আহমদ বিন ইমাম মুস্তাকিম, এত বড় দরজার আলেম, সুবিখ্যাত মুহাদ্দিস, যার সিনায় 10 লক্ষ হাদিস আছে। ইনি যদি একজন ওই সাধারণ বেশি মানুষের কাছে বসে যান, তার দরবারে যান, তাহলে এটা লোক কি বলবে? কিন্তু বুঝতে পারছেন, এত বড় একজন ইমাম, কোন গরম আছে নাকি? কথা বলেন না। এত বড় ইমাম, কোন ওয়েট নেই।
আরে বাপজিরা, ও মা বোনেরা, আয় আমার নবী পাকের উম্মত উম্মতিরা, কান খুলে শুনুন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখনই তিনি সময় পেতে, সুযোগ পেলে অমনি তিনি চলে যেতেন ওই বাসরে হাফি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে। হুজুরের ভক্ত মুরিদেরা, হুজুরের ভালোবাসার মানুষেরা, খাস করে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ছাত্ররা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ধরলে, হুজুর আপনার কাছে একটা জিনিস জানতে চাই। আপনি জগৎ শ্রেষ্ঠ একজন ইমাম, জগৎ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, এই জগতের শ্রেষ্ঠ আলেম, এত বড় দরজার ইমাম হওয়ার পরে ওই সাধারণ বেশি আল্লাহওয়ালা একজন মানুষ বাসরে হাফি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে যে বসে, এটা নিয়ে মানুষ অনেক সমালোচনা করে, মানুষ অনেক ক্রিটিসাইজ করে, এটা নিয়ে মানুষ অনেক ঠাট্টা বিদ্রুপ করে। হুজুর আপনার বিরুদ্ধে অনেক কথা হয়, তাই আপনার কাছে আমাদের দাবি বাসরে হাফি রাহমাতুল্লাহ আলাইহি ওই রকম একজন সাধারণ মানুষ তার দরবারে যে আর বসবেন না। আপনার ওয়েট, আপনার মূল্য, আপনার মর্যাদাটা তার চাইতে অনেক বেশি। হিসেব করলে কি বোঝায়, তাই তো নাকি? কথা বলেন। কোথায় একজন জগতের ইমাম 10 লাখ হাদিসের হাফেজ, আর কোথায় বাসরে হাফি একটা সময় ইমাম আহমদ বিন হাম্বল বললেন, না বাবা আমাকে বাধা দিও না, তার দরবারে আমায় যেতে দাও, তার সান্নিধ্যে আমাকে যেতে দাও। আমি কেন যাই জানো বাবা? নিঃসন্দেহে বাসরে হাফি রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ মঞ্জুর করেছে। আল্লাহ পাক তাকে সেই দরজা দিয়েছে, ওলিদের যে বেলায়াত, সেই বেলায়াতের উচ্চ মাকাম তিনি দখল করেছে। আমার আল্লাহ তাকে মঞ্জুর করে নিয়েছেন। বাবা আমি ইমাম আহমদ বিন হাম্বল এত বড় দরজার আলেম, এত বড় দরজার মুহাদ্দিস, এত বড় দরজার ফকিহ হওয়ার পরে তোমাদেরকে বলি বাবা শোনো, আল্লাহর কোরআন পড়ে পড়ে কোরআনের ইলমগুলো আমি হাসিল করে নিয়েছি। আল্লাহ রাসূলের হাদিস পড়ে পড়ে হাদিসের ইলমগুলো আমি হাসিল করেছি। বাবা আমি কোরআন হাদিসের ফিকহের অগাধ পাণ্ডিত্য অর্জন করেছি। তোমাদের দৃষ্টিতে জমানার শ্রেষ্ঠ ইমাম হয়ে গেছি। আমি ইলম সব হাসিল করেছি। আর ওই যে বাসরে হাফি তোমরা যাকে অবজ্ঞা করছো, ছোট মোটো বলছো, না 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 না, ওই বাসরে হাফি রাহমাতুল্লাহ আলাইহি উনি ডাইরেক্ট আল্লাহকে হাসিল করেছেন। জোরে বলেন, একটু জোরে বলেন। উনি আল্লাহ হাসিল করেছেন, আমি ইলম হাসিল করেছি, আর উনি ইলমের মালিক আল্লাহকে হাসিল করেছেন। তো বাবা যার আল্লাহ হাসিল হয়ে গেছে তার সব হাসিল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলে, আমার বাবা এখনো আল্লাহ হাসিল হয়নি, ওই জন্য তার দরবারে বসে আছি যাতে আমিও আল্লাহকে হাসিল করতে পারি। সুবহানাল্লাহ বলেন। ওই ইমাম আহমদ এত বড় দরজার ইমাম হওয়ার পরে, এত বড় দরজার আলেম হওয়ার পরে তার ভিতরে কোনো অহংকার পেয়েছেন? কথা বলে। তিনি ওই বাসরে হাফির কাছে ছোট হয়েছেন। যে জীবনে ছোট হয়নি সে কখনো বড় হতে, লিখে রাখেন আমার কথা। যার ভিতরে অহংকার, আমিত্ব, দিমাগ, ভাইরা এ যাই হোক কখনো আল্লাহর প্রিয় হতে পারবে? কথা বলেন। কদিন সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখছেন কি দেখছি না জানি না, এই চোখে পড়ছে জোর জবরদস্তি করে কিছু লোক ফিট করে পীর করবার একটা প্ল্যান চলতেছে। আচ্ছা ভাই, পীর কি জোর করে করা যায়? কথা বলেন। জোর করে প্ল্যান করে করা যাবে? আরে ফুরফুরা শরীফে যাই, পীর সাহেব আল্লাহর যারা মাহবুব, যারা আল্লাহর প্রিয় মানুষ সত্যিকার অর্থে, তারা যে দরজা লাভ করে বসে আছে তাদের পীর বললে, যারা সেই দরজার মানুষ তারা এটাকে পছন্দ করে না। এটাকে আরে আল্লাহর দরবারে যদি মকবুল হতে পারি, আল্লাহর দরবারে যদি সেই পীর হতে পারি, সেই দরজা লাভ করতে পারি, তাহলে মানুষের দেওয়া লাকাব ঠিক আছে। আর আল্লাহর দরবারে যদি মঞ্জুর না হয়, মানুষ ধরে বেঁধে চিৎ করে কাজ করে যেভাবেই হোক যদি করে দেয়, আপনি বলেন জোর করে করলে কি হবে?
আল্লাহ পাকের বান্দা বান্দি ভুল আমায় বুঝবেন না, নিবেদন করে বলি, না না না, আল্লাহর ওলিদের দরবার, আল্লাহর মাহবুবদের দরবার, আল্লাহ পাকের মকবুল বান্দাদের দরবারে আমাকে আপনাকে যেতে হবে। তাদের দরবারে নিজেদেরকে আল্লাহ পাওয়ার জন্য আত্মসমর্পণ করতে হবে। বেলায়েতের দরজা লাভ করতে গেলে বায়াত হতে হবে এবং তরিকতের পথ অবলম্বন করতে হবে। নিজেকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। নিজের সমস্ত অহমিকা, নিজের ভিতরের যত গর্ব, নিজের ভিতরের যত রকমের আত্মকেন্দ্রিকতা রয়েছে সেগুলোকে সব যতক্ষ ধুলার সাথে মিশিয়ে না দেওয়া যাবে, নিজেকে যত সময় মাটিতে মিশিয়ে না দেওয়া যাবে, নিজেকে যত সময় ছোট না সাজা যাবে, নিজেকে যত সময় একেবারে ছোট না বানানো যাবে, তত সময় সেই দরজা লাভ করা যাবে না, সেই মর্যাদার পাত্র হওয়া যাবে না। ভাইরা বাপজিরা মা বোনেরা, আমি আপনাকে আরো একটু এক ধাপ আগিয়ে বলি, ভালো করে শুনুন। আমার রাসূলুল্লাহর সাহাবে کرام যারা ছিলেন, আপনারা দয়া করে বলেন রাসূলুল্লাহর পরে সাহাবে کرام তাদের চাইতে পৃথিবীতে মর্যাদার আর কেউ কি আছে? পাওয়া যাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনটা ছিল সরল সাদা সিধে জীবন। হাদিসে এসেছে ইন্নাল বাজাদাতা মিনাল ঈমান, সাদামাটা জীবন যাত্রাটাই হলো ঈমান। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর রাসূল যদি মনে করতেন যে সবচেয়ে উন্নত জীবন যাপন আমি করব, পারতেন না? পারতেন না? কথা বলেন। রাজকীয় জীবন, রাজকীয় খাবার, রাজপ্রাসাদ রাসূল বানাতে পারতেন না? পারতেন না? রাসূলুল্লাহ তিনি প্রায় 10 বছর মদিনা সনদের ভিত্তিতে রাষ্ট্রপ্রধান ছিলেন। রাষ্ট্রপ্রধান, তার বাড়িতে এক